চক্রান্ত করে, কাউকে নিঃশেষ করে, কাউকে মিথ্যে অপবাদ দিয়ে হয়তো সাময়িক প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণতাকে আপনি সফলতায় রূপ দিয়েছেন, কিন্তু আদতে হিংসা এবং ঘৃণা, ষড়যন্ত্র, চক্রান্ত কোনোটাই সফলতার মুখ দেখেনি এই পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি আজ পর্যন্ত। সুতরাং কাউকে নিঃশেষ না করে, কারো প্রতি ঘৃণা, হিংসা, বিদ্বেষ না ছড়িয়ে ভালোবাসাটা ছড়িয়ে দিন। ভালোবাসাটাই আপনার জয়টা ছিনিয়ে আনতে সবচেয়ে মুখ্য ভূমিকা রাখবে। আপনি হয়তো ভুলে গেছেন পৃথিবীতে আপনার চেয়েও আরো ভালো এবং ভালো মন মস্তিষ্ক, জ্ঞানী, গুণী লোক এই পৃথিবীতে, এই জেলায়, এই ইউনিয়নে, এই ওয়ার্ডে, এই সমাজে বসবাস করছে। সেহেতু চক্রান্ত করতে সাবধানতা অবলম্বন করুন। হিংসা এবং ঘৃণা, অপবাদ ছড়াতে অসতর্কতা অবলম্বন করুন। কারণ আপনি হয়তো ভাবছেন আমি যা করছি এটা আমি ছাড়া কেউ বলতে পারবে না, কিন্তু প্রকৃতি নামক যে শব্দটি আছে, সৃষ্টিকর্তা নামক যেই সত্তাটি আছে পৃথিবীতে, পৃথিবীর বুকে, এইটা আপনি অবলোকন করার মতো সক্ষমতা আপনার মন মস্তিষ্কে নেই। সুতরাং সাবধান হয়ে যান। মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে আপনি হিংসায় রূপান্তরিত না করে, প্রতিহিংসা পরায়ণ না হয়ে, মিথ্যা অপবাদ দিয়ে কিছুক্ষণের হাসি না হেসে আসুন সমঝোতা এবং বন্ধুত্ব, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আপনি এবং আমি সমাজে ভালো কিছু বয়ে আনতে পারবো। এটা হচ্ছে আমার বিশ্বাস। শুধু আমারই বিশ্বাস নাই, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এভাবে হয়ে এসেছে, এভাবে হচ্ছে এবং এভাবে হবে। সুতরাং মানুষের ক্ষতি করার পূর্বে চিন্তা করুন। তার বেঁচে থাকার যে অবলম্বনটি আছে তাকে আপনি বশীভূত না করে তাকে আপনি ভালোবাসায় জড়িয়ে নিন। আপনিও শান্তি পাবেন, মনে একটা প্রশান্তি অনুভব হবে। মিথ্যা না ছড়িয়ে, ঘৃণা না ছড়িয়ে, অপবাদে কাউকে অপদস্থ না করে সবার সাথে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে ভালোকে ভালো, মন্দকে মন্দ বলে যান। আল্লাহ পাক আপনার পক্ষে থাকবেন, পৃথিবীর সকল প্রাণী আপনার পক্ষে থাকবেন, প্রকৃতি আপনার পক্ষে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথাগুলো আমলে নিয়ে চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।